বাংলার আকাশ রাখিব মুক্ত, এটা যে শপথ তা প্রতিটা বিমান বাহিনীর সদস্যের হৃদয়ে অঙ্কিত। কিন্তু বাস্তবতা যে বলে ভিন্ন কথা। সেখানে রয়েছে অনেক সমস্যা। বহু বছর ধরে পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের ঘাটতি ছিল বাংলাদেশের। শুধুমাত্র হৃদয়ের শপথ আর মনোবল থাকলেই তো যুদ্ধ করা যায় না, প্রয়োজন আধুনিক অস্ত্র এবং সরঞ্জামের। সেদিকে এখন বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। সরকার পরিকল্পনা করেছে ৩টি প্রধান উৎস থেকে বিমান আনার। ইউরোফাইটার টাইফুন আনা হবে ইতালি থেকে, চীনের J-10C এবং পাকিস্তানের JF-17। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্পষ্ট উদ্দেশ্য: আকাশে বিস্তৃত সক্ষমতা, মাল্টিরোল দক্ষতা এবং খরচ সমন্বয়। ইতালির ইউরোফাইটার টাইফুন 4th জেনারেশনের মাল্টিরোল ফাইটার, উচ্চ গতিসাধ্য, দীর্ঘ রেঞ্জ এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনায় সক্ষম। সরকারের পরিকল্পনা হচ্ছে 2027 সালের মধ্যে অন্তত 10টি টাইফুন ক্রয় করা। চীনের J-10C বজ্রগতির এবং শক্তিশালী এই যুদ্ধবিমান, একই সঙ্গে পাকিস্তানের JF-17 কেনারও কথা চলছে। চীনের কাছ থেকে 20টি J-10C কেনার নিয়ে আলোচনা হয়েছে, আর পাকিস্তান থেকে 16টি JF-17 কিনতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়াও তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টারও তালিকায় রয়েছে। দিন কিংবা রাত, উষ্ণ পরিবেশেও কার্যকর, আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে আক্রমণে সক্ষম এই হেলিকপ্টার। সামরিক অ্যাকশন ছাড়াও রেস্কিউ, গাইডেড ইন্টেলিজেন্সি এবং সীমান্ত নিরাপত্তায় এর ব্যাপক ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত করে বললে, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে দেশের আকাশসীমার নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবশালী সক্ষমতা দুটোই বাড়বে বাংলাদেশের। জিয়াউর রহমান, যুগের চিন্তা।